পর্যন্ত তাফসির শেষ করেছি। আজকে সূরা বাকারার 21 নম্বর আয়াতের তাফসির করব ইনশাআল্লাহ। 21 নম্বর আয়াতের তাফসির করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাঈ মাআন ফাআখরাজা বিহি মিনাত তামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। প্রথমে আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ, আল্লাহ তাআলা কোরআনে কারীমে যে সমস্ত সম্বোধন করেন এর মধ্যে একটা হচ্ছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। এর অর্থ হলো সমস্ত আদম সন্তান, আপনি আমি সবাইকে আল্লাহ তাআলা অ্যাড্রেস করতেছেন। এর অর্থ হলো আপনাকে বলছেন। আপনাকে বলার অর্থ হচ্ছে ইমানদাররা বলছে, কাফেরও বলছে, সবাইকে বলতেছে। নাস যখন বলে সবাইকে আল্লাহ তাআলা বলতেছেন। কি বলতেছেন সামনে বলবেন। আবার কখনো কখনো আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন, অর্থাৎ কি, হে যারা ঈমান এনেছে, অর্থাৎ শুধু ঈমানদারদের বলেন, আমাদেরকে বলেন। তাহলে একটা হচ্ছে ইয়া আইয়ুহান নাস, একটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আইয়ুহান নাস যখন বলে অর্থাৎ কাফের ঈমানদার সবাইকে বলে, আর যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে শুধু ঈমানদারদেরকে বলে। এখানে বলছেন এতক্ষণ ধরে মানুষের শ্রেণী বিভাগ বর্ণনা করেছেন। মানুষ কয় প্রকার পৃথিবীতে, হয় ঈমানদার, নয় কাফের, নয় মুনাফিক। হয় ঈমানদার, নয় কাফের, নয় মুনাফিক, এর বাইরে কোনো মানুষ নেই। তো এখন যারা নাস্তিক, ওরা কি? নাস্তিকরা মুনাফিকদের একটা শ্রেণী, কারণ বিভিন্ন রকমের অন্তরের ভিতরে খারাপ কিছু বয়ে বেড়ায়। এই জন্য তো ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানুষেরা, ইবাদত করো তোমাদের রবের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। অর্থাৎ কেন ইবাদত করতে হবে? কারণ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। যিনি সৃষ্টি করেন তিনি ইবাদত পাওয়ার যোগ্য, আর যিনি সৃষ্টি করতে পারেন না তিনি ইবাদত পাওয়ার যোগ্য না। যাদেরকে আপনি নিজ হাতে বানায় অনেকে, তারা আপনার ইবাদত পাওয়ার যোগ্য না। আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আপনার ইবাদত পাবেন। ইবাদতটা কি? দাসত্ব। আপনি ঘোষণা করবেন যে আমি তার দাস। আপনি বলবেন যে আমি তার দাস। আপনি ঘোষণা করবেন যে আমি তারই ইবাদত করব, আমি একমাত্র তার ইবাদত করব, আর কারো ইবাদত করব না। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহর জন্য। লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। এইটার নাম হচ্ছে ইবাদত। আমাদের যাবতীয় কর্মকাণ্ড কার জন্য দিব? একমাত্র আল্লাহর জন্য নিবেদিত করব। আমি যদি সালাত পড়ি কার জন্য? আল্লাহর জন্য। কাউকে দেখানোর জন্য নয়, কাউকে শোনানোর জন্য নয়। আমি যদি কোরবানি করি কার জন্য করব? আল্লাহর জন্য করব, কাউকে শোনানোর জন্য, কাউকে দেখানোর জন্য না। আমি যদি মানুষকে দান করি কার জন্য করব? আল্লাহকে খুশি করার জন্য, কাউকে দেখানোর জন্য, কাউকে শোনানোর জন্য না। এইটা হচ্ছে একমাত্র আল্লাহর উদ্দেশ্য হয়। ঈমানদার তার সকল কর্মকাণ্ড আল্লাহমুখী করে। আর যে ব্যক্তি গুনাহগার, বা সে নিজের নফসের জন্য করে, দুনিয়ার জন্য করে, অন্য কাউকে খুশি করার জন্য করে, কিন্তু ঈমানদার তার সকল কর্মকাণ্ড একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করে। আমি যে কাজগুলি করি সবসময় চিন্তা করবেন যে এগুলো আল্লাহর জন্য হয়। ইবাদত যেন আল্লাহর জন্য হয়, আল্লাহকে খুশি করার জন্য যেন আমার ইবাদতটা হয়। আমি সালাত করতেছি আল্লাহকে খুশি করার জন্য, যাকাত দিচ্ছি আল্লাহ খুশি করার জন্য, হজ করতেছি আল্লাহ খুশি করার জন্য। কেউ আমাকে মুসল্লি বলবে, যাকাত দাতা বলবে, দানবীর বলবে, অথবা কেউ আমাকে হাজী সাহেব বলবে, এটার জন্য আমি করব না। এই জন্য এখন সবচেয়ে বেশি দুর্ভাগ্যের জায়গা হচ্ছে মানুষ দেখানোর জন্য বেশি করে। যারা হজ করতে যায় এদের একটা বিশাল সংখ্যককে দেখবেন
হজের ছবি পাঠাচ্ছে, ফেসবুকে দিচ্ছে, বলতেছে হজ করতে গেলাম, মাকে নিয়ে হজে গেলাম। এই জাতীয় কথাগুলো যারা বলে দেখানোর জন্য করে। আপনার মাকে নিয়ে আপনি হজ যাচ্ছেন, আল্লাহ জানে না? আপনি কি জন্য করতেছেন? আপনি নিজের আমলটাকে বরবাদ করার জন্য মানুষের কাছে প্রচার করতেছেন। আপনার আমল যদি বরবাদ করে দেন, তাহলে আপনার এই আমল আখেরাতে কিছুই পাবেন না। আখেরাতে যাইয়া দেখবেন যে আপনি হয়তো মনে করছেন যে কত কাজ না করছেন, আখেরাতে যাইয়া দেখবেন যে আমলের খাতা শূন্য, কিছুই নেই, কারণ জমা হয় নাই, কারণ আল্লাহর জন্য করে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাশরের মাঠে আল্লাহ তাআলা বলবেন, ইযহাবু ইলাল্লাযিনা কুনতুম তুরাউন, তাদের কাছে যাও যাদেরকে তোমরা দেখাতে, দেখো তাদের কাছে কোনো পুরস্কার পাও কিনা। সেদিন কিন্তু কাউকে দেখানোর জায়গা নেই, সবাই ইয়া নফসি ইয়া নফসি, একমাত্র আমার নিজেকে নিয়ে চিন্তা করতে হবে সেদিন। আপনি আমি সবাই একটু চিন্তা করলে বুঝবেন যে কত বিশাল মাঠ, যেই মাঠটা নতুন করে তৈরি হয়েছে, পৃথিবীর চেয়েও বিশাল মাঠ, নতুন পৃথিবী তৈরি হবে, নতুন জমিন তৈরি হবে, যেই জমিনে কোনো পাহাড় নাই, পর্বত নাই, যেই জমিনে কারো কোনো চিহ্ন নাই, বিল্ডিং নাই, কিছু নাই। এই দুদু মাঠের মধ্যে শুধু আটার কাইয়ের মতো মাটিটা পড়ে আছে। আপনি যদি ঘরমাক্ত হন, ডুববেন, এক পা ডুবে যাবে, আরেক পা উঠবে, কিছুই করতে পারবেন না। সেই সময় আপনি ঘুরে বেড়াবেন সেখানে যে আমার আমল কোথায় আছে, আমি কিভাবে পার পাবো। দুনিয়াতে যদি কেউ এরকম মানুষকে দেখানোর জন্য করে থাকে, তাহলে কিছুই পাবে না। এই জন্য একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সেদিন আপনার আমল, আপনাকে যদি আমলটা সেখানে কিছু থাকে, এটা আপনার জন্য নাজাতের ওসিলা হবে। আপনার আমল যদি সেদিন থাকে, সেটা আপনার জন্য নাজাতের ওসিলা হবে। আর যদি আমল না থাকে, তাহলে আপনার নাজাতের আশা করা যায় না, কিছুই পাবেন না। নিজের আমল ছাড়া আরেকজন আমল দিয়ে কিছু উপকার লাভ হবে না। আপনি আমি কত আমল না করি, আমরা এটা করতে চাই, ওটা করতে চাই, এটা করতে চাই, কিন্তু আমার আমল নামায় যুক্ত হোক, যোগ হয় কিনা এটা খেয়াল করবেন সবসময়। যেটা আমল নামায় যাবে কিনা, এটা কি আমার পক্ষে না বিপক্ষে। যে কোনো কাজ করবেন, এটা আমার পক্ষে না বিপক্ষে, এটা খেয়াল করবেন। এটা হচ্ছে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষরা ইবাদত করো তোমাদের রবের, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আরও সৃষ্টি করেছে তোমাদের, কারণ তোমাদের আগে যারা আছে সবাইকে। আগে কারা? আদম থেকে সৃষ্টি করে তার পর্যন্ত যত মানুষ, যত জায়গায় সৃষ্টি হয়েছে, সবগুলিকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। তো সবাইকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, যিনি সৃষ্টি করেছেন তারই ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না। আর ইবাদত মৌলিকভাবে ইবাদত করার জন্য তিনটি মাধ্যম মানুষ ইবাদত করে: ভালোবেসে ইবাদত করে, আর আশা করে, আল্লাহকে ভালোবাসে, আশা করে, ভয় করে। এই তিনটা জিনিস আল্লাহর জন্য নির্ধারণ করতে হবে। দুনিয়ার যত ভয় আসুক, আল্লাহর ভয় উপরে রাখতে হবে। দুনিয়ার যত আশা মানুষের কাছে করেন, তার থেকে আল্লাহর কাছে বেশি আশা করতে হবে। দুনিয়ার আশা থাকতে পারে, আমি আশা করি আপনি আমাকে এক কাপ চা খাওয়াবেন, বলতেছি আর কি, কিন্তু সাধারণ যে আপনার হাতে ক্ষমতায় আছে, কিন্তু আশা করতে পারবেন যে উনি আপনাকে আখিরাতে পার করে দেবে, আশা করতে পারবেন না। এটা কে করবে? আল্লাহ করবে। দুনিয়ার মানুষের আশার একটা জায়গা, সীমিত জায়গা থাকতে পারে, ভয়েরও একটা সীমিত জায়গা থাকতে পারে। যেমন বাঘ দেখছেন, ভয় পাইছেন, কিন্তু যেই ভয় আল্লাহর ভয়, এটা আরো ভয়াবহ, বিশাল। কারণ তিনি এমন এক সত্তা, যার কাছে আমি একেবারেই ক্ষুদ্র। আমি সারাদিন যদি তার সামনে নাচানাচি করি, লাফালাফি করি, কোনো লাভ নেই। কারণ আমি আসমানের দিকে লম্বা হইতে পারবো না, জমিনও ফাটাই দিতে পারবো না। আমি যেইটা আছে সেটাই 3.5 থেকে 4.5 হইতে পারবো না। তাহলে আল্লাহ তাআলা আমাকে যা সৃষ্টি করেছেন, এর মধ্যেই আমাকে থাকতে হবে। এটা হচ্ছে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষেরা ইবাদত করো তোমাদের সেই রবের, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এটা সবার জন্য আল্লাহর নির্দেশ। আমরা যেন একমাত্র আল্লাহর ইবাদত করি, যিনি আমাদের সৃষ্টি করেছেন,
এমন আমাদের আগে যারা চলে গেছে তাদেরকে সৃষ্টি করেছে, আগে যারা আসছে সবাইকে। লাআল্লাকুম তাত্তাকুন, এর মাধ্যমে আমরা কি করতে পারব? আল্লাহর তাকওয়ার অধিকারী হতে পারব। সবসময় দেখবেন ইমাম সাহেবরা খুতবায় উঠলেই বলে যে তাকওয়ার অধিকারী হন, তাকওয়ার অধিকারী হন। তাকওয়া অর্থ কি? তাকওয়া শব্দের মূল অর্থ হচ্ছে আল্লাহ সচেতনতা, আল্লাহ সম্পর্কে সার্বক্ষণ সচেতন থাকে। আপনি চিন্তা করবেন সব সময় যে আল্লাহ তাআলাকে আমি দেখতেছি। এটা সম্ভব না হলে চিন্তা করবেন আল্লাহ আমাকে দেখতেছেন। এই সার্বক্ষণিক চিন্তা, এটার নাম হচ্ছে, আলেমরা এটাকে কেউ মুরাকাবা বলে, কেউ মুশাহাদা বলে। মুরাকাবা হচ্ছে এটা যে আমি আল্লাহকে, মুরাকাবা হচ্ছে আমি আল্লাহকে, একটা হলো মুশাহাদা, এটা হচ্ছে আমি আল্লাহকে দেখতেছি, এটা সম্ভব না। তো দ্বিতীয়টা আসে মুরাকাবা, আল্লাহ আমাকে দেখতেছেন। এতে কোনো সন্দেহ নাই আল্লাহকে তো আমি দেখতে পাচ্ছি না, কিন্তু যারা নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা ও সালেহিন, তারা অন্তর্দৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা সম্পর্কে তাদের অন্তরের ভিতরে কি আসে? অনুভূতি আসে। কিন্তু যারা সাধারণ ইমানদার, আমাদের মতো যারা ইমান এনেছি, দাবি করি ইমান এনেছি, আমাদের অনুভূতি কি? আল্লাহ আমাদের দেখতেছেন। আমরা যদি কোনো অন্ধকার প্রকোষ্ঠ থাকি, আল্লাহ দেখেন না? দেখেন। একান্তে কথা বললো আল্লাহ দেখেন, জোরে বললো আল্লাহ দেখেন। সাওয়াউম মিনকুম মান আসরাল কাওলা ওয়া মান জাহারা বিহি ওয়া মান হুয়া মুস্তাখফিন বিল লাইলি ওয়া সারিবুন বিন নাহার। আল্লাহ বলতেছেন একই সমান কথা, যে ব্যক্তি কথা গোপন করে, সাওয়াউম মিনকুম মান আসরাল কাওলা ওয়া মান জাহারা বিহি, জোরে বলে, অথবা রাতের অন্ধকারে ঘুরে বেড়ায়, অথবা দিনের বেলা প্রকাশ পায়, একই কথা। আল্লাহর কাছে সবই সমান। আমাদের চোখে অন্ধকার হয়, আল্লাহর চোখে অন্ধকার কোনো কিছু নাই। আল্লাহ সব দেখতে পান। এমনকি অন্ধকার প্রকোষ্ঠে কালো পাথরের উপরে কালো পিঁপড়া কোথায় কিভাবে হাঁটতেছে আল্লাহ তাআলা সেটা দেখতে পান, শুনতে পান। আসমান এবং জমিনের কোথায় কি কোন দানা পড়ে আছে, ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, সবই আল্লাহ তাআলা নির্ধারণ করছেন বলে ওখানে পড়ছে, নির্ধারণ করছে বলে ওখানে পড়ছে। সুতরাং তিনি জানেন এবং তিনি সেটা নির্ধারণ করছেন, এটা ওইখানে থাকবে, এটা ওইখানে থাকবে। সুতরাং আল্লাহর কাছে কোনো কিছু গোপন নাই। এইটা যে ব্যক্তি ধারণ করতে পারছে, সে মুত্তাকি হতে পারবে। সে মনে করবে আমি অন্যায়ের দিকে হাত বাড়াইলে আল্লাহ দেখবেন, হারামের দিকে চোখ তাকাইলে আল্লাহ দেখবেন, আমি যদি কোনো অন্যায়ের দিকে পা হেঁটে যাই আল্লাহ দেখবেন, আমি যদি গুনাহ করি আল্লাহ জানবেন। সুতরাং সে সারাক্ষণ নিজেকে সচেতন করে রাখবে। এটার নাম হচ্ছে তাকওয়া, যে আমি এমন কোনো কাজ করব না যেই কাজটি আমাকে আল্লাহর সামনে অপমানিত হইতে হয়। হাসরের দিন যারা ডান হাতে আমলনামা পাবে, তারা কি বলবে? হাউ মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আসো দেখো 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 আমার কিতাবটা দেখো, আমি বিশ্বাস করেছিলাম যে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ হব, সেই জন্য আমি ভালো আমল করেছিলাম। আর যারা আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এই আমলে যাদের সমস্যা ছিল, এই বিশ্বাস যাদের কম ছিল, তারা কোনোদিন ভালো আমল করতে পারবে না, তারা ভালো আমল করতে সমর্থ হবে না। কারণ তারা মনে করে দুনিয়াটাই সব, এই জন্য ভালো আমল করে না। আর যারা মনে করে আমি যা করছি এটা ওখানে জমা হবে, তারা সব করতে চায়। কেন? যে চিরস্থায়ী বাড়িতে করা দরকার। আপনাদের এলাকায় অনেক মানুষ যারা বিদেশে থাকে, বিদেশ থাকতে বিদেশে বাড়িঘর করে না। কেন? সে জানে যে এখানে থাকার কোনো জায়গা না, আমার থাকার জায়গা যেখানে ওখানে পাঠিয়ে দেয়, দেশে পাঠিয়ে দেয়, অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। এই জন্য মুত্তাকি যে ব্যক্তি, সে ব্যক্তি সারাক্ষণ চিন্তা করে আখিরাতকে বিনির্মাণ করব, আখিরাতকে নির্মাণ করব। দুনিয়ার যত কমই থাকুক, আখিরাত যদি আমার ঠিক থাকে আমার কোনো সমস্যা নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন মসজিদে নববী বানাচ্ছিলেন, তখন তারা পাথর নিচ্ছিলেন, বড় বড় পাথর নিচ্ছিলেন মসজিদ বানানোর জন্য, উঠে উঠে। আর তারা বলতেছিলেন আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরাহ, আল্লাহ আখিরাতের জীবন ছাড়া কোনো জীবনই না। আর রাসূল বলতেছিলেন ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা,
আনসার ও মুহাজিরদের আপনি আল্লাহ আপনি ক্ষমা করে দিন, আল্লাহ কাছে দোয়া করতেছিলেন। এর অর্থ হচ্ছে ঈমানদার তার চোখের সামনে সবসময় আখিরাতকে রাখবে, সবসময় চিন্তা করবে কিভাবে আখিরাতমুখী হওয়া যায়, সন্তানদেরকে আখিরাতমুখী করা যায়, নিজেকে আখিরাতমুখী করতে পারি। আমার একটা হারাম টাকা আসা অর্থ হচ্ছে এইটা আমার বিপদের কারণ হওয়া, একটা হারাম চিন্তা মাথায় আসা হচ্ছে একটা বিপদের কারণ হওয়া। দুনিয়াতে যে ব্যক্তি বেশি বাড়াবাড়ি করতে চাইবে, আখিরাতে তার ঘর নষ্ট হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তিলকা দারুল আখিরা, এই আখিরাতের বাড়ি, নাজআলুহা, এগুলি আমরা দিব কাকে? লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি, জমিনের বুকে তারা নিজেকে বড় করে দেখাতে চায়নি, ওয়ালা ফাসাদান, জমিনের বুকে ফাতনা ফাসাদ করে না। তিলকা দারুল আখিরা, এই আখিরাতের বাড়ি কারে দিবে? লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি, জমিনের বুকে নিজেকে এত বড় কিছু দেখাতে মনে করে নাই, আল্লাহর বান্দা হিসেবে থেকেছে, আল্লাহর দাস হিসেবে থেকেছে, আল্লাহর তাকওয়া অবলম্বন করেছে, শরীয়ত মেনে চলেছে, আল্লাহ যা বলছেন তা শুনছে, সালাত আসছে, যাকাত দিছে, মানে যেটা আল্লাহ বলছে সব শুনেছে। আল্লাহ বলছেন তার জন্য আখিরাতের বাড়ি। আখিরাতের বাড়ি তো দরকার নাকি? আখিরাতের বাড়ি যদি দরকার হয় তাহলে আপনাকে আমাকে তাকওয়ার অধিকারী হতে হবে। লাআল্লাকুম তাত্তাকুন, যারা তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। এই তাকওয়ার অধিকারী না হওয়া পর্যন্ত জান্নাতে কেউ যেতে পারবে না, কেউ তাকওয়ার জান্নাত যেতে পারবে না। তাকওয়া বিরোধী যত এলিমেন্টস আছে, যত কিছু আছে, এগুলি যদি আপনি সরিয়ে দেন তাহলে আপনি তখন জান্নাতে যাবেন। ধরেন আপনার গুনাহ আছে, কবর আযাব হইয়া কমবে, গুনাহ কিন্তু কবর আযাবের কারণে কমে যায়, একসময় নাই হয়ে যায়। ইমানদারেরটা শুধু, কাফেরেরটা কোনোদিনই কমে না, এটা আরও বেশি আযাব বাকি রয়েছে। ইমানদারের গুনাহ যদি দুনিয়াতে ক্ষমা বিভিন্ন কারণে হয়, 1 নম্বর কারণ নিজে তওবা করলে গুনাহ ক্ষমা হয়, 2 নম্বর ক্ষমা চাইলে ক্ষমা হয়, 3 নম্বর বিপদ আপদে ক্ষমা হয়, অসুখ টসুখ হলে ক্ষমা হয়, 4 নম্বর মৃত্যুর সময় মানুষের জানে কষ্ট হয় না, এটাতে গুনাহ ক্ষমা হয়। তারপরে যখন মৃত্যুর পরে সবাই তার জন্য দোয়া করে তখনও তার গুনাহ ক্ষমা হয়। কবরে যাওয়ার পরে তখন তার যদি আযাব হয় তার মাধ্যমেও তার গুনাহ ক্ষমা হয়। হাসরের মাঠের কষ্ট পাইলে সেখানে তার গুনাহ ক্ষমা হয়। তারপরে হাসরের মাঠের কষ্টের পরে যখন আর কোনো কিছু উপায় নেই, ফুলসেরা দিয়ে পার হওয়ার সময় হাত পা কেটে কেটে সেখানে তার গুনাহ ক্ষমা হয়। তারপরেও গুনাহ ক্ষমা হয় না, পড়ে গেছে মাটি আগুনে, সুপারিশ করে তার গুনাহ ক্ষমা করে নিচ্ছে। যতক্ষণ গুনাহ মুক্ত না হবেন জান্নাতে যাওয়া যেতে পারবেন না, একটু ময়লা নিয়ে জান্নাতে যেতে পারবেন না। কারণ জান্নাত পবিত্র ধাম, জান্নাত পবিত্র জায়গা, খারাপ কিছু নিয়ে জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যেতে হলে খারাপগুলিকে রেখে তারপরে জান্নাতের পথে রওনা হতে হবে, মানে খারাপগুলিকে রেখে যেতে হবে। এই জন্য দুনিয়ার বুকে একে অপরের বিরুদ্ধে সামান্য অন্তরে আসছিল, বাইরে কিছু বলেন নাই, মনে মনে কি ছিল, অভিযোগ আসছিল যে ভালো না, এখানে মনে মনে না ওরা পছন্দ করি না, তাই না, মনে মনে একজন প্রতি অভিযোগ, এগুলিও শেষ করে তারপরে জান্নাত যেতে হবে। ফুলসিরাত পার হওয়ার পরে ইমানদাররা জান্নাতে যাওয়ার কথা, কিন্তু যাইতে পারবে না, কারণ অন্তরের ভিতরে একে অপরের প্রতি যে বিদ্বেষ আছে ওটা শেষ করে রাখতে হবে। এটা শেষ হওয়ার পরে এরপরে জান্নাত যেতে হবে। মানে জান্নাতের মধ্যে সামান্যতম ময়লা নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে দুনিয়াতে ওই ব্যক্তি সৌভাগ্যবান যে ব্যক্তি এখানেই তাকে অবলম্বন করেছে। তাহলে জান্নাতে কবরে গেলে কি হয়েছে? শান্তি, হাসরের মাঠেও শান্তি, হিসাব নিকাশের সময় শান্তি, ফুলসিরাত পার হওয়ার সময় শান্তি, পার হইলে ওই পারে গেলেও কামতরার আগে আটকাবে না, কারণ শান্তি ভালো আছে, মুত্তাকি মানুষ জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তিলকা দারুল আখিরা নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদান ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এই দুনিয়ার বুকে যারা নিজেকে বড় করে তুলতে চেষ্টা না করে, অহংকার না করে, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অর্থাৎ মিথ্যাচার অবলম্বন না করে, এদেরকেই তিনি আখিরাতের বাড়ি দিবেন। কারণ পরিণাম হচ্ছে মুত্তাকিদের জন্য, মুত্তাকিদের জন্য পরিণাম, শেষ পরিণাম কার জন্য? মুত্তাকিদের জন্য। যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে তার জন্য শেষ পরিণাম থাকবে। এই জন্য কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন যে দেখো তোমাদেরকে দাওয়াত দিচ্ছি একমাত্র আল্লাহর ইবাদত করতে,
আল্লাহর ইবাদত করতে। যদি একমাত্র আল্লাহর ইবাদত করতে পারো, যিনি তোমাদের রব, সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন, তোমাদের মৃত্যু দেন এবং যিনি তোমাদেরকে রিজিক দেন, সবই তিনি দিচ্ছেন। তিনি তোমাদের সব কিছু পরিচালনা করছেন, জগৎ পরিচালনা করছেন, সূর্য দিচ্ছেন, চন্দ্র দিচ্ছেন, তারকা দিচ্ছেন, আলো দিচ্ছেন, খাবার দিচ্ছেন, সব ব্যবস্থাপনা করতেছেন, সুস্থতা দিচ্ছেন। এই আল্লাহর ইবাদত তোমাদের করতে হবে। যদি একমাত্র তার ইবাদত করতে পারো তাহলে তোমরা মুত্তাকি হইতে পারো। আর ইবাদত করতে কমতি হলে তাকওয়ার মধ্যে কমতি হবে। এই জন্য তাকওয়ার সর্বোচ্চ পর্যায় হচ্ছে যে ব্যক্তি মুহসিন। মুহসিন মুহসিন বুঝছেন? যে ব্যক্তি মরা মাত্রই জান্নাত। দ্বিতীয়, জান্নাতের সুসংবাদ। জান্নাতে যাবে না এখনই, জান্নাতে কি আসবে? নেয়ামত আসবে কবরের মধ্যে। সে অনুভব করবে, তার রূহ কবরের মধ্যে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে। জান্নাতের হাদিস অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রূহগুলি জান্নাতের, ইমানদারের রূহ জান্নাতের ভিতরে দেওয়া হবে, তারা বিভিন্ন জায়গাতে খুঁজে বেড়াবে। এটাই চাচ্ছিলাম শব্দের বিষয়। হ্যাঁ, তারা খুঁজে বেড়াবে বিভিন্ন জায়গাতে, মানে তাদের ঘুরে বেড়াবে রূহগুলো, আবার এসে আশ্রয় নিবে জান্নাতের মধ্যে। ইমানদার রূহটা থাকবে, কারণ সে ইমানদার ছিল, সর্বোচ্চ পর্যায়ের ইমানদার, যে তার কি মরছে। তারপরের স্তরে আছে মোমেন, অর্থাৎ সর্বোচ্চ হচ্ছে মহসেন, তারপরের স্তরে কি মোমেন। মোমেনও জান্নাতে চলে যাবে, আটকাবে না, যে মোমেন হইতে পারবে। আটকাবে কে? শুধু মুসলিম, কিন্তু কিছু ভুল করছে, গুনাহ খাতা করছে, ও আটকে যাবে। ওর ক্ষমার জন্য 10টি ব্যবস্থাপনা আছে। 10 রকম ব্যবস্থাপনার পরও যদি ক্ষমা না হয় তাহলে বিপদ আছে। তারপরে 10টির পরে আল্লাহ তাআলা তাকে 10টির মধ্যে সর্বশেষ হচ্ছে সুপারিশ করেও কেউ তারে বের করতেছে না, আল্লাহ তাআলা নিজে তাকে তার হাত দিয়ে বের করে নিয়ে আসবে, জান্নাত দিবে, জান্নাত দিবে। তাহলে ইমান যদি থাকে, সামান্য ইমান থাকলে আপনি কিন্তু বেঁচে গেলেন। এই জন্য তাকওয়ার জন্য 3টা স্তর, হয় মুহসিন হবেন, না হয় মোমেন হবেন। কিন্তু যেখানে আপনি, যে জায়গাতে আপনি শুধু মুসলিম হচ্ছেন, এটা হচ্ছে তাকওয়ার সর্বনিম্ন স্তর, সামান্য স্তর। এটা দিয়ে পার হইতে পারবেন না, এটা আটকে যাবেন। এই অল্প তাকওয়া দিয়ে পার পেতে পারবেন না, হাসরের মাঠে আটকে যাবেন। এই জন্য প্রত্যেকে আমরা সর্বোচ্চ তাকওয়ার স্তর, লেভেলটা বাড়ানো দরকার, যাতে করে মৃত্যুর পরে যেন আমাদের কোথাও আটকে যেতে না। এটাই আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে ইবাদত করো, একমাত্র আমার ইবাদত করো, যাতে করে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। তো আমরা যদি শুধু আল্লাহর ইবাদত করি দুনিয়াতে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, শুধু আল্লাহর ইবাদত কি শুধু মসজিদে বসে থাকা? না, আপনি সবসময় সচেতন থাকবেন। বাজারে গেলেও সচেতন থাকবেন, সাবধান আমি কিন্তু হারাম খাবো না। ব্যবসা করতে গেলেও সাবধান থাকবেন, সাবধান আমি কিন্তু হারাম নিব না। বরং একজনের ঘটনা বলি। এক ইমাম, তিনি বিশাল পয়সাওয়ালা হয়ে গেছেন। ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি, ওনারা পয়সাওয়ালা হয়ে গেছেন। একবার তিনি বিশাল পয়সাওয়ালা হয়ে গেছেন, তো তিনি ব্যবসা করতেন, মধুর ব্যবসা করতেন। তো মধুর বিশাল বিশাল মটকানি রাখছে। একটার ভিতরে বিড়াল মরে গেছে পড়ে, খাদের ভিতরে পড়ে বিড়াল মরে গেছে। এখন কোনটার ভিতরে যে বিড়াল মরে গেছে এটা জানতো না, তার কর্মচারীরা বিক্রি করে ফেলছে। খেয়াল করছেন জিনিসটা? এখন তো যে বিক্রি করে ফেলছে, সেদিনের সমস্ত যত আয় ছিল সেগুলি সব তিনি আল্লাহর রাস্তায় সদকা করে দিলেন, যে এটা আমার, আর আমি আল্লাহর কাছে শুধু এমনি চাই যে আয়ের দরকার নেই, এমনি দিয়ে দেয়, কারণ আমি জানি না কোনটার ভিতরে কি পড়ছে, বিড়াল পড়ছিল, মরে গেছে। ঠিক ইমাম আবু হানিফা রহমতুল্লাহের ঘটনা, এটা আপনারা জানেন। বাজারে গেছে, উনি দেখেন যে কাপড় বিক্রি করতেছে, উনি বিক্রেতা, আবু হানিফা রহমতুল্লাহ তো কাপড় বিক্রি করতেন। তো দেখেন যে কাপড়ের মধ্যে ছিঁড়া আছে। তো তিনি বললেন যে এটা উঠে রাখো। তো উনি নামাজ পড়তে গেছেন, আয়সা দেখেন, পরে আসে দেখেন যে এটা নাই, এটা কই? বলছে এটা বিক্রি করে দিছি। তিনি বলছেন কি করলে তুমি এটা? কাকে বিক্রি করছো? কোথায় তো খুঁজে পাবো না। সেই দিনের সমস্ত আয় তিনি আল্লাহর রাস্তায় দান করে দিলেন, যে আমি অন্তত বাঁচতে চাই, আখিরাতে কোনো পাকড়াও হতে চাই না। ইমানদার সবসময় এটা খোঁজে যে কোনোভাবেই যেন সে পাকড়াওর অধিকারী না হয়, আমি যেন পাকড়াওর ভিতরে না পড়ি, আমি যেন পার পেতে পারি। এই জন্য আল্লাহ তাআলা কিন্তু আপনাকে অ্যাড্রেস করেছে। আল্লাহ তাআলা আপনাকে অ্যাড্রেস করেছে, কি বলেছে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। পরিবার আপনার দায়িত্বের ভিতরে পড়ে, যেন বাঁচাতে হবে।
আরেকজনকে আপনি বলতে পারবেন, কিন্তু আপনি বাঁচানোর ক্ষমতা রাখেন না। আপনি ধরেন আমি এখানে যারা আছে সবাইকে বলতে পারবো যে আল্লাহ একমাত্র আল্লাহ ইবাদত করেন, বুঝে আসছে, কিন্তু আমার পরিবারে কেউ যদি কোনো উল্টাপাল্টা করে তারা কি করতে পারবো? আঘাত তো করতে পারবো, কিন্তু আরেকজনকে তো আমি আঘাত করতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে দায়িত্ব কমাই দিছে, অন্তত প্রত্যেকটি মানুষ তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসিত হবে। একটা স্ত্রীও তার ঘরের বিষয়ে জিজ্ঞাসিত হবে, একটা স্বামী তার পরিবারের যত সদস্য আছে সবার ব্যাপারে জিজ্ঞাসিত হবে, তার সন্তানদের ব্যাপারে। যারা প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তাদের ব্যাপারেও আল্লাহ তাআলা তাদেরকে আলাদাভাবে জিজ্ঞাসা করা হবে। প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে যদি পিতামাতার কথা সন্তানরা না শোনে, নিজেরা স্বাধীনভাবে ছেলে অন্যায় কাজ করে, আলাদা একটা ডায়েরি খোলা হবে তার জন্য, আমলনামা নতুন করে খোলা হচ্ছে। অপ্রাপ্তবয়স্ক ওলাদের কোনো কি নেই, ডায়েরি নেই। ওই ডায়েরি কার কাছে? বাবা মার ডায়েরিতে লেখা আছে যে তোমার ছেলে নামাজ পড়ে নাই, তুমি চুপচাপ বসেছিলা, তা হইতে পারে না। 7 বছর থেকে সালাতের নির্দেশ দাও, আর 10 বছর হলে প্রহার করো। ওই সময় কিন্তু সে কি হয় না, প্রাপ্তবয়স্ক হয় না, তার উপর আমলনামা লেখা হয় না। ওই করলে কার সওয়াব হবে? পিতা মাতার সওয়াব হবে, মায়ের সওয়াব, বাবার সওয়াব হবে। হজ করছেন ছোট বাচ্চাকে নিয়ে, আপনার এই আমল কার জন্য যোগ হবে? আপনার আমলনামা যোগ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক মহিলা তার বাচ্চাকে উপরে তুলে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আলিহাদা হজ, এর কি হজ আছে নাকি? এটা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নাআম ওয়ালা কি আজরুন, হ্যাঁ হজ আছে, তবে সওয়াবটা তোমার হবে, কারণ ওর তো আর আমলনামা লেখা হয়নি, তোমার সওয়াব। কিন্তু যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন সেদিন থেকে আলাদা একটা আমলনামা যুক্ত হয়েছে, এখানে আর এখানে লেখা শুরু হয়ে গেছে তার জন্য। এই জন্য প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত আপনার দায়িত্ব একদম ফুল তাকে সঠিক পথে পরিচালিত করা। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আপনি শুধু বলবেন, না শুনলে আলাদা করে দিবেন, সম্পদ দিবেন না, কারণ তুমি শরিয়া মানো না, আল্লাহর কথা শোনো না, দিন মানো না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। যদি কোনো নামাজ সালাত আদায় নাই করে, আপনার সম্পত্তি তার কোনো অধিকার নাই। আপনি সম্পত্তি যখন আল্লাহর জন্য দান করে দিবেন, ধীরে ধীরে আল্লাহ কিন্তু আখিরাতে পেয়ে যাবেন। কারণ সন্তান সন্ততিকে দেওয়ার অর্থ হচ্ছে, সন্তান সন্ততি যদি ইবাদত করে এগুলি দিয়ে সবগুলোই আপনার আমলনামা যুক্ত হবে, কারণ তারা আপনার সম্পদ দিয়ে কাজ করছে। এখন যদি কোনো তারা আপনার দিনের কাজে না লাগে, শুধু দুনিয়ার মধ্যে রেখে যায়, আপনি এই সম্পদ তাদেরকে দিয়ে নিজে গুনার ভাগী হওয়ার কোনো কারণ নাই। আপনি দেখছেন যে আপনার ছেলে নাস্তিক হয়েছে, আপনি দেখছেন যে আপনার ছেলে আল্লাহ বিরোধী কথাবার্তা বলতেছে, আপনি দেখছেন যে আপনার ছেলে শরিয়া মানে না, দিন মানে না, সালাত আদায় করে না, তারপরেও আপনি তাকে সম্পদ দিচ্ছেন মন খুলে, আপনি বিপদে আছেন। আপনি এটা তার গুণাও আপনি ভোগ করতে হবে। ওয়ালা ইয়াহমিলুনা আথকালান ওয়া আসকালাম মা আসকালিহিম, তারা কিছু বোঝা বহন করবে, আরও কিছু বোঝাও তারা কি করবে? নিজেদের বহন করবে। অর্থাৎ নিজের বোঝা বহন করবে, অন্যের বোঝাও বহন করবে। আল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলমিন, না জেনে যাদেরকে পথভ্রষ্ট করেছে ওই বোঝাও তাকে বহন করতে হবে। সুতরাং একজন ঈমানদারের একজন মানুষের চরম চাওয়া পাওয়ার জায়গা হচ্ছে কোনটা? তাকওয়ার অধিকারী হতে হবে, তাকে তাকওয়ার অধিকারী হতে হবে। তাকওয়ার অধিকারী না হলে আখিরাতে তার কোনো মূল্য নেই, দুনিয়াতে তার কোনো আল্লাহর কাছে কোনো মূল্য নেই। তাকওয়ার অধিকারী তো হতে পারে কেউ, সে ব্যক্তি দুনিয়াতেও আল্লাহর প্রিয় পাত্র, আখিরাতেও আল্লাহর প্রিয় পাত্র। এই জন্য দেখেন এতক্ষণ বলার পরে আল্লাহ তাআলা তার এই উদাহরণ দিয়েছেন এবং কতগুলি মানুষের শ্রেণী বিভাগ বলেছেন, শেষে প্রথম আহ্বান করেছেন। কোরআনে কারিমের প্রথম আহ্বান হচ্ছে এটা, একমাত্র আল্লাহর ইবাদত করো, যিনি তোমাদের রব এবং তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। দুইটা কথা বলছেন, রবও তিনি, রব হইতে হলে তিনি স্রষ্টাই হন, সৃষ্টি যিনি করেছেন তিনি রব হবেন, কারণ সৃষ্টি করাটাই হচ্ছে, এরপরে লালন পালন করবেন। রব শব্দের অর্থ হচ্ছে যিনি লালন পালন করেন। আল্লাহ তাআলা সৃষ্টি করেই লালন পালন করছেন। লালন পালন করতে কি লাগে? মালিকও তিনি। লালন পালন করতে কি লাগে? আরেকটা, তিনি তাকে তার প্রয়োজন সব পূরণ করেন। এইটা হচ্ছে লালন পালন। তো রবের 3টা বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে রব তিনি হবেন যিনি সৃষ্টি করেন। 2 নম্বর হচ্ছে রব তিনি হবেন যিনি মালিক হবেন। আল্লাহ আমাদের মালিক তো, মালিক। 3 নম্বর হচ্ছে রব তিনি হবেন যিনি আমাদের সকল কাজ তিনি পরিচালনা করেন। আমার সকল কাজ কে পরিচালনা করে? আল্লাহ। ওয়াইজা মারিদতু ফাহু ইয়াশফিন,
যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখন তিনি শুধু আমাদেরকে আরোগ্য দেন। যখন আমি আমার খাবার ব্যবস্থা কে করে দেন? তিনি। পানীয় ব্যবস্থা কে করে দেন? তিনি, আল্লাহ সুবহানাহু। তাহলে বোঝা গেল যে রবের এই তিনটি গুণ থাকতে হবে। এই তিনটি গুণ, তিনি সৃষ্টিকর্তা, তিনি মালিক, তিনি পরিচালক। তিনি সৃষ্টিকর্তা, তিনি মালিক এবং তিনি পরিচালক। সৃষ্টিকর্তা, তিনি মালিক এবং তিনি পরিচালক। এই তিন গুণ না থাকলে কেউ রব হইতে পারে না। এই তিন গুণ একমাত্র আল্লাহ তাআলার আছে। এই জন্য বলছেন উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইবাদত করো সেই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এইটার নাম হচ্ছে আরবিতে, এটাকে বলা হয় যে এইটা হচ্ছে রব হওয়ার দাবি হচ্ছে একমাত্র তার ইবাদত করবে। যিনি আমার রব হইতে পারেন না তার ইবাদত আমি কেন করব? তার দাসত্ব আমি কেন করব? দুনিয়ার বুকে মানুষ প্রবৃত্তিরও দাসত্ব করে। প্রবৃত্তি বুঝেন? মনের নফসে আম্মারার দাসত্ব করে। মন যা চায় তা করে, হারামের দিকে যায়, অন্যায়ের দিকে যায়, যা ইচ্ছা তা করতেছে। এই দাসত্ব ওইদিকে চলে যাচ্ছে ধীরে ধীরে। ঠিক কেউ কেউ নেতা নেত্রী দাসত্ব করে, কেউ কেউ সরকারের দাসত্ব করে, কেউ কেউ দুনিয়ার বিভিন্ন মূর্তির দাসত্ব করে, কেউ কবরের দাসত্ব করে, কেউ পীরের দাসত্ব করে। দাসের মানে মনিবের অভাব নেই, অথচ হক মনিবকে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা একমাত্র তার ইবাদত করতে হবে। যদি তার ইবাদত করতে পারেন আপনি কি হবেন? তাকওয়ার অধিকারী হতে পারবেন, তাকওয়ার অধিকারী হতে পারবেন। এখন আবার পরিচয় দিচ্ছে যে রবে তোমাদেরকে সৃষ্টি করেছেন, এক নম্বর পরিচয়। তোমাদের আগে যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন, তাই না? এটা যদি করতে পারো এই রবের ইবাদত করলে তাকওয়ার অধিকারী হবে। এই রবের আর কি কাম আছে শুনুন। সৃষ্টি করে ছেড়ে দেন নাই। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, সৃষ্টি করার পরে জমিনের উপর তোমাদের দিছেন। জমিনটাকে এবড়ো থেবড়ো করে দেন নাই, জমিনটাকে তোমাদের জন্য চলনসই করে দিছেন। আপনি একটু চিন্তা করেন, যদি আপনার বাড়ির সামনে পাথর উঁচু নিচু হতো, আপনি কি করতেন? চলাফেরা করতে পারতেন না। এই জন্য মানুষ কি করে? সুন্দর জায়গা খোঁজে যেখানে একটা সুন্দর বাড়ি করা যায়, একটা সুন্দর এরিয়া নিয়ে বাড়ি করা যায়। এই এরিয়াটা যে সুন্দর করে দিয়েছে, কে করেছে? আল্লাহ তাআলা। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, জমিনকে তিনি বিছানার মতো করে দিয়েছেন। ফেরাশ মানে বিছানা, জমিনকে করেছেন বিছানার মতো। যদি দেখেন এই বিছানাটা যদি কোনো বারবার উঠানামা করত, ভূমিকম্প হইতো, আপনার কি হইতো? আপনি চলতে পারতেন না। এই জন্য আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন জাআলাল আরদা কারারান, জমিনকে করেছেন সুস্থির। আপনি ৩-৪ মিনিট যদি কোনো কেউ, ৩-৪ মিনিট না, ১ মিনিটও, ১ মিনিট যদি কোনো কেউ ভূমিকম্প হয়, কি কন? হায় রে গেলাম রে, মরে গেলাম রে, দৌড় দেন। আমার মনে আছে একবার ফেনীতে ছিলাম আমি, আমরা বসেছিলাম, সব ভূমিকম্প হচ্ছে। তো দেখলাম যে কিছুক্ষণ মধ্যে আমরা তো বলে নিচে নামতে হবে, নিচে নামতে হবে। নামে দেখি যে মানুষ সন্তান রেখে নেমে গেছে, মানে নিজে বাঁচার জন্য। এই দেখেন হাসরের মাঠের অবস্থা চিন্তা করেন, যেখানে নিজে বাঁচার জন্য ১ মিনিটের ভয়ে যে এটা ভাঙিয়ে পড়বে, এই জন্য সব মানুষ নেমে গেছে। জিজ্ঞাসা করছে আপনার সন্তান কই? ওর তো ফালাই চলে এসেছি, মানে ভুলে গেছে, যান বাঁচানো মনে করে দৌড়ে চলে আসছে। এত কঠিন অবস্থা। তাহলে আপনি চিন্তা করেন, যেখানে হাসরের মাঠে জালজালা যখন হবে, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কত বড় আকারে সেই ভয়াবহ ভূমিকম্প হবে, সেই সময়ে যে কত ভীতি থাকবে, ওই ভীতিতে মানুষ কি হবে? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেটা দেখার পরে সবাই কি সব ভুলে যাবে। বরং এ তো সন্তানের কথা মনে আছে, উপরে আছে, ওখানে আপনি সন্তানের কথাই বেমালুম ভুলে যাবেন, সন্তান কি ছিল কিনা এটাও ভুলে যাবেন। নিজের চিন্তা আপনি করতে থাকবেন। ওয়া তারান নাসা সুকারা ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আপনি দেখবেন যে মানুষ কি হয়েছে? সুকারা, পাগলের মতো, উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছে। আসলে উদ্ভ্রান্ত নয়, আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব অত্যন্ত কঠোর। এই জন্য মানুষ কি হচ্ছে? বেহুশ হয়ে গেছে। হাসরের মাঠের অবস্থা একটু যদি কেউ চিন্তা করে, সেই ব্যক্তি দুনিয়াতে কোনোভাবেই কি হবে না? অন্যায় করতে এগিয়ে যাবে না, অন্যায় করতে পারবে না। এই জন্য জমিনকে আল্লাহ তাআলা বলছেন যে ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ কি করে তোমাদের সৃষ্টি করেছে, আগে তারা সৃষ্টি করেছে। আর কি করেছেন? জমিনকে তোমাদের জন্য বিছানার মতো করে দিয়েছেন, সুন্দর করে দিয়েছেন। এই জন্য দেখবেন জগতে যেখানে একটু সুন্দর জায়গা আছে, এখানে মানুষ বসবাস করে। যেখানে এবড়ো থেবড়ো জায়গা, এলাকার পর এলাকা, যারা হজে গেছেন দেখছেন, উমরায় গেছেন দেখছেন, বিমান থেকে তাকাইয়ে দেখবেন
সারা যেখানে যেখানে উঁচু নিচু এলাকায় ওখানে কেউ বাস করে না, খালি পড়ে রয়েছে। আরব দেশের এলাকার পর এলাকা খালি পড়ে রয়েছে। কোথাও বালু এলাকা, সেখানেও বসবাস করে না, কারণ বালু এলাকায় বসবাস করতে পারে না। জমিনকে সেখানে যেখানে সুন্দর করে বিছিয়ে সেখানে মানুষ শুধুমাত্র বসবাস করতে পারে। তো সেই জায়গাটা করে দিয়েছেন। ওয়াসামা বিনান, আর আকাশকে করে দিয়েছেন বেনা। বেনা মানে কি বুঝছেন? ঘরের ছাদের মতো, ঘরের ছাদ, এটা বিশাল ঘর, যেই ঘরটার ভিতরে সবাইকে আল্লাহ রাখছেন। এটার উপরে এমনভাবে রাখছেন যে এর বাইরের থেকে কোনো কিছু আপনার উপর এসে পড়তেছে না। এখনকার বৈজ্ঞানিকরা বলে যে উপর থেকে অনবরত জিনিসপত্র পড়ে, কিন্তু আটকে রাখে কি আসমানে, সেটা আটকে যায়, নিচে পড়ে না। গ্রিন হাউস এফেক্ট মেকার যেসব নাম হচ্ছে, এগুলি কিন্তু এটা ধ্বংস হয়ে গেলে, একসময় ওজোন স্তর ধ্বংস হয়ে গেলে এগুলো উল্টাপাল্টা আসতে থাকবে। এবং পৃথিবীতে যদি কোনো পাথর কণাও পড়ে, পৃথিবী কিন্তু ছিদ্র হয়ে যাবে। এই যে ছোট ছোট ইয়াগুলি ঘুরে বেড়াচ্ছে, এই এই কি বলে, হ্যাঁ, উল্কাগুলো ঘুরে বেড়াচ্ছে, এগুলি যদি কোনো কেউ পুচ্ছওয়ালা যেগুলি আসছে, হ্যাঁ, এগুলি যদি ঘুরে বেড়াচ্ছে, এগুলি যদি একটা যদি পড়ে, ছোটোখাটো জিনিস পড়লেও কিন্তু এলাকার পর এলাকা সাবার হয়ে যাবে। তাহলে চিন্তা করে দেখেন, 3টা ভূমিধস কিন্তু হবে। এইভাবে পড়বে, কিভাবে হবে এটা আমরা জানি না। 3টা ভূমিধস হবে কিয়ামতের আগে, এবং এলাকার পর এলাকা কিন্তু ডুবে যাবে, হাদিসে আসছে। তাহলে আপনি এত সুন্দর করে যিনি আল্লাহ আমাদেরকে বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন নিচে, আর উপরে ঘরের মতো ব্যবস্থা করে দিয়েছেন। যা আর কি করেছেন, শুধু ঘর নয়, ঘরের নিচে বৃষ্টির পানি দিছেন। হ্যাঁ, কি বলছেন? ও আনজালা মিনাস সামাই মান, উপর থেকে। সামার তো এখানে আসমান নয়, এক জিরো উপরের স্তর, এটা বোঝানোর উদ্দেশ্য না, এটা কাছাকাছি। উপরের এলাকা থেকে তোমাদের জন্য পানির ব্যবস্থা করেছেন, কারণ আমাদের খাবারের দরকার। যে বড়, যিনি বড় তার কাজও বড়, কথা বুঝেন কিনা? আমি দিতে পারলে 1 বোতল পানি দিতে পারবো। 1 বোতল পানি কয়জনের হবে? একজনের হবে। কিন্তু আল্লাহ তাআলা তার সৃষ্টিকুল সবাইকে পানির ব্যবস্থাপনা করবেন, এই জন্য তিনি আলাদা ব্যবস্থাপনা করেছেন। বিশাল আসমানের নিচে কি করেছেন? একটা মেঘমালার ব্যবস্থাপনা করে দিয়েছেন, যাতে করে এই মেঘমালা থেকে বৃষ্টি হবে। বৃষ্টি হওয়ার পরে কি হবে? জমিন থেকে ফল ফলাদি হবে, উদ্ভিদ হবে, এবং মাছ হবে, সবকিছু হবে। জমিন থেকে মানুষ খাবার খাবে। এই জন্য সবার জন্য করেছেন, শুধু মানুষ নয়। মাতা আল্লাকুম ওলিয়া নামিকুম, মানুষ এবং প্রাণীকুলের জন্য তিনি ব্যবস্থাপনা করেছেন। এই বিশাল ব্যবস্থাপনা যজ্ঞের একটু চিন্তা করলে বুঝবেন। সাগরে নীল তিমি আছে না? নীল তিমি একদিনে যে খাবার খায়, আপনি হয়তো এই খাবার 1 মাসেও খান না, বরং আপনার পরিবারও খায় না। 1 গ্রামের খাবার সে একদিনে খায়। এই খাবারের ব্যবস্থা কে করে? আল্লাহ। তো আপনি যদি চিন্তা করেন, প্রত্যেকের খাবারের ব্যবস্থা কিন্তু তিনি কিন্তু করেন, প্রত্যেকের। আল্লাহ তাআলা প্রত্যেকটি প্রাণীর খাবারের ব্যবস্থা করেন। এই যে খাবারের ব্যবস্থা তিনি করেন, কারণ তিনি হচ্ছেন বড়, তিনি সবাইটা ব্যবস্থাপনা করেন। আর আপনি শুধু টেনশনে থাকেন নিজে কিভাবে খাবেন, পরিবারকে কিভাবে খাওয়াবেন। কথা চিন্তা করেন, মানুষ এবং পিঁপড়া ছাড়া, এই 2 প্রজন্ম, 2টি জিনিস ছাড়া কেউ খাবার নিয়ে টেনশন করে। মানুষ শুধুমাত্র চিন্তা করে খাবারের কি হবে, খাবারের কি হবে, খাবারের কি হবে। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ এই জন্য বলতেন যে এই ইয়ার ভয় দেখানো এটা শয়তানের প্রথম কাজ, বা এই আপনাকে দারিদ্র্যের ভয়, আপনাকে আমি কি খাবো কি করব, এটা শয়তানের প্রথম কাজ হচ্ছে এই ভয় দেখানো, ভবিষ্যতের ভয়। ভবিষ্যতের ভয় দেখাই আপনাকে বিপদে ফেলে দেয়। ভবিষ্যতের ভয়ের চিন্তা পিঁপড়া করে, এই জন্য সে কিছু খায়, কিছু রেখে দেয়। দেখবেন আপনি পিঁপড়াটা দিয়ে খাবার দিয়ে রাখেন, পুরোটা খায় নাই, কিছু খাইছে, কিছু রেখে দিছে, আপনি দেখবেন। কিন্তু আর প্রাণীকুল পুরোটাই দেখবেন যখন খাচ্ছে তখন শেষ, বাকি চিন্তা তার নাই। হ্যাঁ, পেটে ধরে না বলে বসে রয়েছে, যতটুকু খাওয়া যায় পেট ভরে গেছে, কিন্তু আবার সে পেট লাগলে খেয়ে ফেলবে, সে টেনশন করে না। তার রিজিকের ব্যবস্থা কে করে? তা আপনার রিজিক হারামে যাবে কেন? কারণ আপনি আল্লাহর হালালে বিশ্বাস করতে পারছেন না, আপনার বিশ্বাস হচ্ছে না যে আল্লাহ আমাকে হালাল রিজিক দিবে। এই জন্য আমাদের ভাইদের অনেকেরই নতুন করে চিন্তা করা দরকার যে আমরা যে সমস্ত কাজগুলি করি, হারামের পিছনে দৌড়ি, আসলেই কি আমি হারাম ছাড়া কি আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করবেন না? অবশ্যই করবেন। তো আমি উন্নত জীবনের আশা এটা করি। উন্নত জীবন বুঝেন কিনা? পাশের বাড়ির মহিলা এসে বলবে যে আমার সাহেবের তো নতুন সোফা সেট কিনছে, আপনি একেবারে আপনার বউ এসে আপনার জ্বালাচ্ছে, কি ভাবি তো নতুন সোফা সেট কিনছে। তো এখন আপনি এবারে স্ট্যাটাস রক্ষার্থে কি করলেন? হ্যাঁ, 2 নম্বরই করলেন, বামাতে ডানাতে পয়সা কামাইলেন, বুঝছেন? অথবা কার থেকে ঋণ নিলেন,
ঋণ নিয়ে ঋণটা সম্পদটা মাইরা দিলেন, তারা আর ফেরত দিলেন না, হ্যাঁ, অথবা চুরিই করলেন পুরা, অথবা ডাকাতি করে নিয়ে আসলেন, কারণ আপনার স্ট্যাটাস রক্ষা করতে হবে। এই স্ট্যাটাস রক্ষা করতে যাইয়া আমাদের সমাজের মধ্যে আজ এই অবস্থা হয়েছে। প্রত্যেকেই, মানুষই কিন্তু খাবার এত বেশি খায় না, কিন্তু প্রত্যেকে চিন্তা করে যে এইভাবে কি চলা যায় নাকি, এইভাবে চলা যায় নাকি, এইভাবে হইতে পারে না। কিন্তু এইভাবেই চলেছেন যারা আল্লাহকে ভালোবাসে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তারা কিন্তু বড় ধরনের কেউ পয়সা নিয়েছিলেন না। যারা পয়সা যত ছিল দান করতেন। রাসূল তাদেরকে বলতেন নির্মাল মাল আর সল হইলে আব্দুস সালেহ, উত্তম সম্পদ কতই না ভালো যদি সেটা ন্যাক লোকের হাতে পড়ে। ন্যাক লোকের হাতে পড়লে এসব ভালো কাজে লাগে সেটা। এই জন্য আপনার আমার, আমি বলি না যে আপনি টাকা পয়সা ফেলে দেন, এটা নয়। আল্লাহ যেটা দিবেন হালাল পদ্ধতিতে নেবেন, কোনো সন্দেহ নেই, কিন্তু আপনি আল্লাহর জন্য আখিরাতের জন্য রেখে দিবেন, জমা করে রাখবেন, জমা করবেন। তাহলে আপনার রিজিকের টেনশনে আপনি পড়ে যাবেন না। রিজিকের টেনশন কি, রিজিক অবশ্যই আসবে, অবশ্যই আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা জিবরিল আমার অন্তরের মধ্যে এই কথা ঢেলে দিয়েছে আল্লাহর পক্ষ থেকে, কি ইন্না আহাদাকুম লান তামুত, তোমাদের কেউ মারা যাবে না হাত্তা তাস্তাউফি রিজকা, রিজিক শেষ না করে মারা যাবে না। প্রত্যেকের জন্য রিজিক লেখা হয়েছে, রিজিক শেষ করে মারা যাবে। একজন বিখ্যাত একজন ব্যক্তি ছিলেন, নাম হলো কবি ফররুখ, নাম শুনেছেন? ফররুখ আহমেদ। উনি জেলে রাখা হয়েছে ওনাকে, উনি মারা যাচ্ছে না, কারণ তার খাবার বাকি আছে। একজন এসে ওখানে ভালো খাবার খাইয়েছে, এরপরে তিনি মরে গেছেন, মানে খাবার একটা বাকি ছিল তো, এই জন্য মরে নেই। অনেক সময় দেখবেন যে গ্রামে অসুস্থ হচ্ছে মানুষ, উনি কিন্তু জীবিত আছেন, কারণ তার একটা খাবার বাকি রয়েছে। এই জন্য দেখবেন যে কেউ আসা তারা আঙ্গুর টাঙ্গুর ওইটা আনছে, ওইটা খাইয়া এরপরে কিছুক্ষণ পরে মরে গেছে, কারণ তার ওই খাবারটা বাকি ছিল। আপনার রিজিক শেষ না হওয়া পর্যন্ত আপনি কোনোদিন মরবেন না। আপনি কিন্তু মনে করতেছেন যে না খেয়ে মরে যাব, তা কিন্তু না। রিজিক যেটা আছে সেটা পাবেন, আর রিজিকে নাই, পয়সা হলেও খেতে পারবেন না, জানেন তো, বুঝছেন তো? অনেক টাকা আছে, কিন্তু ডাক্তার আপনাকে খাইতে নিষেধ করেছে, আপনাকে নাক দিয়ে নল দিয়ে খাওয়াচ্ছে, নল দিয়ে পানি দিচ্ছে, অথবা স্যালাইন দিচ্ছে, আপনি এই যে মজার বিরিয়ানি খাইতে পারতেছেন না, কারণ রিজিকে এইটা আপনার লেখা হয়নি, আপনি ইচ্ছাগুলো খাইতে পারবেন না। আল্লাহ তাআলা আপনার জন্য আসমান থেকে পানির ব্যবস্থা করেছেন। কেন? ফাআখরাজা বিহি মিনাত তামারাতি রিজকাল লাকুম, ফল ফলাদি থেকে রিজিকের ব্যবস্থা করে তোমাদের জন্য। এই ফল ফলাদি কেন বলছে জানেন? ফল ফলাদি, মানুষ ফল কখন খায়? খাবারের পরে ফল খায়, বুঝছেন তো? অর্থাৎ রিজিকের ব্যবস্থা, উত্তম রিজিকের ব্যবস্থা তিনি করে দিচ্ছেন। তাকে তিনি আপনার জন্য সাধারণ রিজিক, পেট ধারণ যেটাই করে, এইটাও করছেন, উত্তম রিজিকের ব্যবস্থা করেন। অর্থাৎ তিনি আল্লাহ, যিনি উত্তম রিজিকের ব্যবস্থা আপনার জন্য করেন। শুধু ভাত খান না, আমও খান, শুধু ভাত খান না, লিচুও খান, বুঝছেন কিনা? এই সবের কারণ হচ্ছে পানির ব্যবস্থাপনা তিনি করে দিয়েছেন। আকাশের পানি না হলে আপনি ভালো করে জানেন যে লিচুর কি হয় না, ভালো করে গজায় না, আর আমে ঠিকমতো বোল করে না। তখন আপনারা চিন্তা করছেন পানির ব্যবস্থা করো, ছিটাইতে ব্যবস্থা করো, ছিটানোর ব্যবস্থা, কত আর ছিটাবেন? একদিন ছিটাবেন, পরের দিন কিন্তু ছিটানোর কাজ হচ্ছে না। আল্লাহ তাআলা যে রিজিকের ব্যবস্থা করে দেন, সেটা যদি আপনি না পান, এই যে নিয়মটা, যে পানির ব্যবস্থাপনা, আপনি বিপদে পড়ে যাবেন। নিচের পানিটাও যদি আপনি দেন, এটা কোত্থেকে আসে? আল্লাহর কাছ থেকে আসে, নিচের পানি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন, তোমাদের পানি যদি নিচে ডুবিয়ে দেই, তো তোমাদেরকে স্বচ্ছ পানি কে পান করাবে? কোনো এলাকাতে 1100 ফুট যাইতে হয় পানি পাওয়ার জন্য। আমি একবার ফেনীতে দাওয়াত গেছিলাম একটানে, তো আমার বলতেছেন এই যে কলটা দেখতেছেন নলকূপ, 1100 ফুট খুঁজছি তো পানি পাইছি। আপনি কি চিন্তা করছেন? 1100 ফুট। মানুষ সাধারণত আপনাদের এলাকা হয়তো 200-250 পেয়ে যায়, 1100 ফুটের পরে সেখানে পানি পেয়েছে। আর কোনো এলাকাতে আরও বেশি পানি পাওয়া যায় না। আমি একবার দেখলাম হজের টাইমে আসার সময়, এক জায়গাতে একটা বিশাল এলাকা এমনি পড়ে সব মরে রয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম ঘটনাটা কি, দেখে এখানে সব কিছু ফালায় চলে গেল কেন? বাড়িঘর গাছপালা সব পড়ে মরে রয়েছে, ঘটনাটা কি? বলছে এখানে পানি ছিল একসময়, সময় গাছপালা হয়েছিল, বাড়িঘর করছিল, এখন যতই যায় কোনো পানি পাওয়া যায় না এখানে নিচে, বাধ্য হয়ে তারা এগুলি ফালাই চলে গেছে। আপনি চিন্তা করছেন কত ভয়াবহ জিনিস। আল্লাহ যদি কোনো আসমান থেকে পানির ব্যবস্থাপনা না করে দেয়,
দুনিয়ার মানুষের জীবনযাপন কঠিন হয়ে যাবে। আপনি সমুদ্র থেকে আনলেও সমুদ্রের লোনা পানির কারণে আপনি চলতে পারবেন না। চট্টগ্রাম গেলাম, অজু করতেছি, কিরে আমার অজুর এখানে কি লবণ লাগে যায় কেন? মুখে দিয়ে দেখি যে লবণ লাগে, জিভের মধ্যে ইয়া লাগে। তাই আমি বললাম যে ভাই এটা কি? আমরা তো এটা দিয়ে শুধু বিশেষ কাজ ছাড়া করতে পারি না, আমরা অজুর জন্য পানি আছে, আপনি খেয়াল করেন না? পাশে কিন্তু একটা ইয়া রাখছি, বড় ড্রাম রাখছি, ওখান থেকে অজু করতে হবে, ওখান থেকে আপনাকে আমরা মুখে দিতে দিব। এগুলি মুখেও দেওয়া যায় না। মানে চট্টগ্রামের পতেঙ্গা এলাকাতে এত বেশি পরিমাণ, যে দূরে ঢুকান না কেন আপনার কি বানিয়ে আসবে? লবণাক্ত বানিয়ে আসবে। আপনি কি চিন্তা করছেন? মা ও মাইন, মানে স্বচ্ছ পানি আনা খুব কঠিন কাজ। এখন কি হচ্ছে, আরো ভয়াবহ আকার ধারণ করছে আর্সেনিক এসে। আর কোথাও কোথাও আর্সেনিক ছাড়াও আরো আসছে কি আয়রন আসছে। আয়রনও আবার খাওয়া যায় না, ভারী হয়ে যায়, পেট ব্যথা আরম্ভ হয়ে যায়। আমাদের এলাকাতে যদি কেউ কলেরে চাপ দেয়, আয়রন পড়তে থাকে, এমনি চাকা চাকা পড়তে থাকে। আপনার এলাকা হয়তো ভালো আছে, মানে ওই পূর্বাঞ্চল পানি ভূগর্ভস্থ পানি নিচে নেমে গেছে, এখন শুধু আয়রন আসে। এই জন্য বাড়িতে যাওয়ার সময় কখনো কখনো আমাদেরকে পানির বোতল নিয়ে যেতে হয়, যে এই পানি খেতে পারো। কিন্তু যারা ওখানে আছে ওরা কেমনে খায় আল্লাহ জানে। ওরা বুঝতে পারছেন তো, মানে জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছে তারা একটু বেঁচে থাকার জন্য পানিটা। এই জন্য আল্লাহ তাআলা যেটা বলছেন খেয়াল করেন, ওই আল্লাহ যিনি তোমাদের জমিনকে বিছানা করে দিয়েছেন, আর কি করেছেন? আসমানকে ঘরের মতো করে দিয়েছেন। বেনা, বেনা তো বুঝছেন, ঘর বানিয়ে দিয়েছেন। ও আনজালা মিনাস সামাই মাআন, শুধু তাই নয়, উপরের দিক থেকে পানির ব্যবস্থা করেছেন। উপরের দিক থেকে পানিটা খুবই দরকার, কারণ এত সুন্দর করে বন্টন নিচ থেকে হয় না। উপরের দিকে পানি হলে সেই পানি গাছে পড়ে, পাতায় পড়ে, নিচে পড়ে, সব জায়গাতে কাজে লাগতেছে, বুঝছেন? আর নিচ থেকে দিলে শুধু গোড়ায় যাচ্ছে। গোড়ায় যেটা যায় কখনো বেশি হয়ে গেলে মরে যায়, কাঁচরা লাগছে মরে যায়, মানে ভেঙে নষ্ট হয়ে যায়। আর কখনো উপর দিক থেকে আসলে কি হয়, সেটা দেখবেন যে স্বচ্ছ করে, তাজা পাতাটা পর্যন্ত স্বচ্ছ করে ফেলে। এমনকি আপনি দেখবেন আল্লাহ তাআলা যে শিশিরের ব্যবস্থা করেছেন, কুয়াশা, সকালবেলা ঘাসের মধ্যে যে কুয়াশা পড়ে সেগুলো কত সুন্দর হয়ে যায়, এটা আরো সুন্দর হয়ে যায়। কিন্তু আপনি যতই নিচে দিয়ে পানি দিয়ে যদি কোনো এমনি এমনি এডিট করেন, সেরকম সুন্দর আপনি খুঁজে পাবেন না, গাছেরও সেরকম সতেজ আপনি দেখতে পাবেন না। এর অর্থ হচ্ছে এই যে ব্যবস্থাপনা তিনি করে, এটা শুকরিয়া আদায় করা আমাদের উচিত কিনা? এই শুকরিয়া কি? এই শুকরিয়া হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা। তিনি ব্যতীত এটা কেউ করতে পারে নাই, কেউ করতে পারবেও না। কেউ যদি বলে কৃত্রিমভাবে আমি বৃষ্টির ব্যবস্থা করব, আরে ভাই কৃত্রিমভাবে ওইটা ফাটাইলেন না, উপরে এটা কি ম্যাগটাকে ধরে আপনি কৃত্রিমভাবে ফালাইলেন, ম্যাগটা তৈরি করছে কে? এই কথাটা একটু খেয়াল করেন। কারণ আল্লাহ তাআলা বলছেন যে ওয়া আনজালা মিনাস সামাই মাআন, উপর থেকে পানির ব্যবস্থাপনা তিনি করে দিয়েছেন, সেখান থেকে বাড়ি বর্ষণ হয়। কিন্তু সেখানে ম্যাগের ব্যবস্থাপনাকে আপনি করতে পারবেন? আপনার দ্বারা সম্ভব না সেটা করা। এবং সেখানে যে করবেন, কিভাবে করবেন? এই যে ম্যাগ উড়ে যাচ্ছে, কোথায় যাবে এটা কি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন কোথায় যাবে? আপনারা শুনেছেন হাদিসটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক লোকে যাচ্ছিল, যাওয়ার সময় দেখতে যে শুনতে পাচ্ছে আকাশের মধ্যে একটা বলতেছে যে অমুকের খেতে যা পানি দাও, অমুকের খেতে পানি দাও। তো সে তার পিছু ধরেছে, হাদিসটা সহিহ। যাইতে দেখে যে পানি একখানা হয়েছে, বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টি এখানে পানি বলতে, আপনি এমন কি কাজ করলেন যে কারণে আপনার এখানে পানি দিল, আশেপাশে কোনো বৃষ্টি হলো না। আপনি দেখবেন ঠিক এইখানে বৃষ্টি হয়েছে, সামনে দেখবেন যে একেবারে কিছুই নেই, একেবারে পুরো একেবারে ঠনঠনে। তো এখানে বৃষ্টি হলে এত শান্তি কীভাবে পাইল ওরা? তো উনি বলছে আমি তো তেমন কিছু করি না, তবে আমি যা পাই তার মধ্যে আমি ওষুধটা দেই, মানে আল্লাহ রাস্তায় দান করি, এই জন্য হয়তো আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এটা ছাড়া তো আর কোনো কারণ আমি দেখি না। তো একজন মানুষ যখন আল্লাহর জন্য দেয়, আল্লাহ তাকে আবার ফেরত দিয়ে দেন, এটাই হলো বড় কথা। কারণ এটা করদে হাসান আল্লাহ নাম দিছে, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। এমন কি আছে আল্লাহর জন্য করদে হাসানের ব্যবস্থা করবে? করদে হাসান কি জিনিস? আপনি যেটা দিচ্ছেন আরো উত্তম ব্যবস্থাপনা করে আল্লাহ আপনাকে দিয়ে দিবেন, দুনিয়াতে না দিলে আখিরাতে দিবেন। জমা করে রাখছেন যেন এটা একটা উত্তম কাজ। সুতরাং আপনি যদি কেউ মনে করেন যে একমাত্র বিশ্বাস করেন এটা যে আল্লাহ তাআলা তিনিই বৃষ্টির ব্যবস্থাপনা করেন এবং রিজিকের ব্যবস্থা বৃষ্টির মাধ্যমে হয়, তাহলে আপনি সত্যবাদী, আপনি বুঝছেন এবং আপনি একমাত্র আল্লাহর দাস। আর যদি মনে করেন আমরাও করতে পারি, তাহলে আপনি হচ্ছেন নিজে আল্লাহ এমন দাস, যেই দাসকে আল্লাহ পছন্দ করে না, যেই দাসকে আল্লাহ ঘৃণা করে, যেই দাসকে আল্লাহ আখিরাতে শাস্তি দিবেন।
শুধু আপনাকে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, কারণ তিনি আপনার রিজিকের ব্যবস্থা করে দেন। রিজিক বলতে কখনো শুধু খাবার মনে করবেন না। রিজিক খাবার যেমন আছে, যেমন এখানে বলা হচ্ছে খাবার রিজিকের কথা, এর বাইরে অতিরিক্ত রিজিক হচ্ছে বৃষ্টি যদি না থাকে একসময় দেখবেন যে আপনার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। কারণ আবহাওয়া খুব গরম হয়ে গেলে আপনি ঠান্ডা ব্যবস্থাপনা করেন, দূষিত হয়ে যায়, অবস্থা হয়ে কি বলে যে নিঃশ্বাস ফেলতে পারতেছি না। গরম আরব দেশে যারা গেছেন দেখবেন, যদি গরমকালে যান দেখবেন যে আপনি কোনো রকম নিঃশ্বাস ফেলতে বলছেন, নিঃশ্বাস ভিতরে পুড়ে যাবে অবস্থা, চোখ মুখে আগুন ধরতেছে। তখন কি করেন, একটা গাছের মধ্যে একটা ঘরের কাছে যাই আশ্রয় নেন, একটা ঠান্ডার ভিতরে ঢুকতে চান, যে কোনো মূল্যে ঠান্ডা পানি খেতে চান। এই যে ব্যবস্থাপনা আপনি কিছু দেখবেন, ওইটাও কিন্তু রিজিক। নিঃশ্বাসটাও একটা রিজিক, আপনার পানি একটা রিজিক, আপনি দুনিয়াতে সুস্থতা আছেন এটাও একটা রিজিক। রিজিক শুধুমাত্র খাবার বলার কোনো সুযোগ নেই, খাবার, পানীয় এবং যে সমস্ত জিনিস আল্লাহ আপনার জন্য সব সময় ব্যবস্থাপনা করে দিয়েছেন সবটাই রিজিক। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নেয়ামত যদি কোনো আপনার গণনা করেন কখনো সেটা গুণে শেষ করতে পারবেন না। কারণ ইন্নাল ইনসানা যালুমুন কাফার, মানুষ জলুম এবং মানুষ নাশকর, আল্লাহ শুকরিয়া আদায় করে না। তারা মনে করে যে বৃষ্টি হয়েছে, ঠান্ডা হয়েছে, বৃষ্টি দিলেও কেউ এটা বলে না। আল্লাহ জগৎটা ঠান্ডা করে দিয়েছে এটা বলতে পারে না, করে বলে যে বৃষ্টি হয়েছে, খুব ঠান্ডা হয়েছে। এটা তো আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করা হলো না। হয়তো সত্য বৃষ্টি হয়েছে, কিন্তু আপনি বলার সৌন্দর্য হচ্ছে এভাবে বলা, আল্লাহ বৃষ্টি দিয়ে জগৎটা ঠান্ডা করে দিচ্ছে। বুঝলেন না কথাটা? আপনি বলতে পারেন যে আমি ভালো আছি, এটা যেমন বলতে পারেন, আবার বলতে পারেন আল্লাহ আমাকে ভালো রেখেছেন। পার্থক্য বুঝছেন? একটা আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে যাচ্ছেন, আল্লাহ ভালো রাখছেন, আপনি সবসময় মাথায় রাখলেন এটা। একটা ভালো আছি, ভালো আছেন, এটা গুণ হবে না ভালো আছে বললে, কিন্তু আপনি বলার সৌন্দর্যটা আপনি ফুটিয়ে রাখতে পারলেন না। আল্লাহর জন্য সবসময় মাথার ভিতরে রাখবেন যে আমি আল্লাহর দাস, যা হয়েছে আল্লাহ তাআলা শুধুমাত্র আমার ব্যবস্থাপনা করে দিয়েছেন। এইটা যদি মাথায় না রাখতে পারেন, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারলেন না। এই জন্য যেটাই হয়, কি হয়েছে, ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে না, আল্লাহ ভালো করে দিয়েছে। ছেলে অসুখ, আল্লাহ ভালো করে দিছে। এই জন্য কথায় কথায় শুধু আল্লাহ তাআলা টেনে আনবেন ভালো কাজের জন্য, যে কোনো ভালো কাজের জন্য। বুঝে আসছে কেন? এটাই আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে বলার জন্য। এই জন্য বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য বলি কারণ আমার যাবতীয় যত রকমের যত প্রশংসা করতে হয় আল্লাহর জন্য করব। তো যত কিছু দেখবো আল্লাহকে টেনে এনে বলবো হ্যাঁ আল্লাহ ভালো করে দিয়েছেন, আল্লাহ তাআলা ব্যবস্থাপনা করে দিয়েছেন, আল্লাহ তাআলা এটা করে দিয়েছেন। এদের লাভ কি? আপনি সারাক্ষণ আল্লাহর স্মরণ থাকলে, এটা হচ্ছে জিকির, এইটা হচ্ছে তাকওয়ার দাবি। তাকওয়ার দাবি হচ্ছে আপনি নিজে কিছু করেছেন বলবেন না, আমি এটা করছি বলবেন, আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ উমরা করার তৌফিক দিয়েছে, উমরা করে আসছে, এটা বলেন না। এটা কোনো গুনাহ হবে বলতেছি না, কিন্তু আপনার তাকওয়ার দাবি হচ্ছে সবকিছু আল্লাহর দিকে সম্পৃক্ত করবেন। বলবেন আপনার সন্তান সন্ততি কয়জন, বলে আল্লাহ 4 জন দিয়েছেন, বলবেন 4 ছেলে আসে না বলে আল্লাহ 4 জন দিয়েছেন। এতে করে কি হবে? আল্লাহর শুকরিয়া আপনার বেশি হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছে আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। এটা বলেন না আমার অনেক দান হয়েছে, বলবেন কি আল্লাহ অনেক ধানের ব্যবস্থাপনা করে দিয়েছে, আজকে এবারে অনেক ফলন বেশি হয়েছে। এটা বলেন না যে দুর্গা আসছে বলে অনেক ফলন বেশি, তাহলে আপনি কাফের, সঙ্গে সঙ্গে কাফের। গজে আসছে, দান হয়েছে, এই জাতীয় কথা বলা ইমানদারের জন্য জায়েজ নাই। এটা শুধু কাফেররা বলতে পারে, বুঝলেন না কথাটা? ইমানদার বলবে আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ এবার যা দিয়েছে আলহামদুলিল্লাহ। এমনকি যদি কমও দেয় আল্লাহ একটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ, এটা অভ্যাস করে নিতে হবে। আমি আরবদের দেখছি সুবহানাল্লাহ, এত বেশি পরিমাণে তারা আলহামদুলিল্লাহ বলে আপনি চিন্তা করতে পারবেন না। অসুস্থ হলেও আলহামদুলিল্লাহ ভালো আছে, কোনোদিন অনুযোগ দেখি নেই, কোনো অভিযোগ দেখি নেই। আমরা কি করি, আমার এইটা হয়েছে, এইটা হয়েছে, এইটা হয়েছে, অভিযোগ দিতে 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 শেষ। কারণ আমরা আল্লাহ শুকরিয়া আদায় করতে জানি না। আর ওনারা চিন্তা করে যে আল্লাহ তো এখনো ভালো রাখছে, আলহামদুলিল্লাহ এখনো অমুকের চেয়ে ভালো আছি, আমি অনেকের চেয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহই তো ভালো রাখার মালিক, তিনি বাড়াই দিবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া করো আল্লাহ অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দেবেন। আল্লাহ ওয়াদা করেছেন যে আমি অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দেব। এই জন্য এই শুকরিয়া হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা, শুধু মুখেও নয় অন্তরে ধারণ করা এবং কর্মকাণ্ডে তার প্রতি চলে যান। আপনি যখন দেখবেন যে আল্লাহ আপনাকে কি দিয়েছে, সুস্বাস্থ্য দিয়েছে, আপনাকে একটা চাকরির ব্যবস্থা করেছে, আপনার টাকার ব্যবস্থা হয়েছে, রিজিকের ব্যবস্থা হয়েছে, আপনার কি আছে, সন্তান সন্ততি আছে, আপনার একজন ভালো স্ত্রী আছে, বুঝেন কথাটা, একটা ঘর আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে ব্যক্তি মান আসবাহা আমিনান ফি সিরবিহি, যে ব্যক্তি এমন একটা ঘরে অবস্থান করতে পারতেছে যেখানে নিরাপদ আছে, মানে যেখানে নিরাপদ, বুঝছেন, সরে নিয়ে যাচ্ছে না, আপনার কেউ আক্রমণ করতেছে না, এরকম একটা ঘর আছে আপনার। সির মানে ছোট্ট হোক, সির বর্তমানে ছোট জায়গা যেখানে শুধু একজন অবস্থান করতে পারে, বলতে পারেন যে একটা চৌকির জায়গা। সির ওয়া আইন্দাহু কুত ইয়াউমি, তার কাছে একদিনের খাবার আছে। তারপরে মুআফান ফি জাসাদি, তার শরীরটা কি আছে, সুস্থ আছে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাদাফিরিয়া, আল্লাহ তাকে দুনিয়ার সব কিছু দিয়ে দিয়েছে। আল্লাহ যেন তাকে দুনিয়ার সব কিছু দিছে। তাহলে আপনি এই শুকরিয়া আদায় করতে কোনো কমতি করবেন না, সারাক্ষণ এই শুকরিয়ার দাবি হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করবেন। কার? একমাত্র, সেখানে কাউকে শরীক করবেন না। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, এজন্য বলছেন আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তোমরা জানো যে এগুলি দিছে কে? আল্লাহ। এগুলির ব্যবস্থাপনা করছে আল্লাহ, তোমাকে বাঁচায় আল্লাহ, তোমাকে রিজিক দেয় আল্লাহ, আর তোমাকে ছাদের মতো বিশাল নিচে সামিয়ানার নিচে রেখেছে আল্লাহ, এবং তোমাকে জমিন ব্যবস্থাপনা করছে, ঘরের ব্যবস্থা, সন্তান দিছে, রিজিক দিছে। এত কিছু দেওয়ার পরেও অন্যকে কেন আহ্বান করো? তুমি ভালো কেন থাকো না? একমাত্র আল্লাহর ইবাদত কেন করো না? অন্য দিছে বলো কেন? তোমাকে কোনো কবরওয়ালা দিতে পারে নাই, তোমাকে কোনো মাজারওয়ালা দিতে পারে নাই, তোমাকে কোনো মাছে দেয় নাই, তোমাকে কোনো গজার মাছে দেয় নাই, তোমাকে কুমিরে দেয় নাই, খান জাহানের কুমিরে দেয় নাই, তোমাকে আল্লাহ দিছে। অসুস্থ হলে আল্লাহ শুদ্ধ করে, কুমিরে তোমাকে শুদ্ধ করতে পারবে না। কুমিরের আশায় বসে থাকা অর্থ হচ্ছে তুমি শিরিক করা। এই আয়াতে তাফসীর ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, এই প্রথম নিষেধ। প্রথম আদেশ হচ্ছে কি? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, কোরআনের প্রথম আদেশ, একমাত্র আল্লাহর ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, একমাত্র সেই রবের ইবাদত করো যে রব তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমাদের আগে সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য রিজিকের ব্যবস্থাপনা করেছেন, তার ইবাদত করো। আর প্রথম নিষেধ হচ্ছে সাবধান সাবধান, আল্লাহ, এই আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করো না, এই আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, আল্লাহর সাথে তোমরা নিদ সাব্যস্ত করো না। নিদ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে সবচেয়ে বড় গুনাহ কোনটি? বলছে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে তুমি আল্লাহর জন্য নিদ সাব্যস্ত করো। নিদটা কি? আল্লাহর সাথে কাউকে শরীক করা। সলফে সালেহিন মানে সাহাবায়ে কেরাম কি উদাহরণ দিয়ে দেখেন। সাহাবায়ে কেরাম তো স্পষ্ট শিরিকটি বুঝতেন, এই জন্য তারা স্পষ্ট শিরিকের উদাহরণ দেয় নাই, গোপন শিরিক উদাহরণ দিছে। কারণ স্পষ্ট শিরিক ইমানদার যাবে, তারা এটা ধারণা করে না ইমানদার শিরকে কেমনে যায়, ইমানদার শিরিক কেমনে করে। এই জন্য তারা উদাহরণ দিছে এইটা বলা যে আপনি যদি না হইতেন তাহলে আমার উপায় ছিল না আজকে, এটা বলা শিরিক। উপরে আল্লাহর নিচে আমনে, এইটা বলা শিরিক। এই উদাহরণ দিছে। যদি কুকুরে ঘেউ না করতো, সরে আমার সব লইয়া যাইতো, এটা বলা শিরিক। কারণ বলবেন আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। অনেক সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে, তাই না? এরপরে কি বলে? ড্রাইভারটা খুব পাকা ছিল, ধরেন ড্রাইভারটা খুব পাকা ছিল, এটা তো ভুল। আপনি কি বলবেন? আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, অ্যাক্সিডেন্ট থেকে অল্পের জন্য বেঁচে গেছেন আপনি গাড়ি অ্যাক্সিডেন্টে। ড্রাইভার পাকা ছিল, কত পাকা ড্রাইভার পানিতে ডুবে মরে গেছে, আপনাকে আল্লাহ বাঁচিয়েছে এটা বলেন? আপনার আল্লাহ বাঁচিয়েছে বলেন? এই সলফে সালেহিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যা করেছেন। সাহাবায়ে কেরামের ব্যাখ্যা যখন আসবে আপনি এটাকে সবসময় মাথার উপর স্থান দিবেন, এইটাই ঠিক, এই ব্যাপারে অন্য কোনো ব্যাখ্যার দরকার নেই। সাহাবায়ে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন এটা, যে এইটা বলা যে যদি হাঁসে ক্যাত ক্যাত না করতো তাহলে কি করতো? শিয়ালে আজকে আমার মুরগি লয়ে দিত। অনেক সময় এটা কর, লা দাখালা লেস, হাঁসে ক্যাত ক্যাত না করলে ছুরি ঢুকে দিত। কারণ ক্যাত ক্যাত করার কারণে আমি সজাগ হয়ে গেছি, তাই আর চোর ঢুকতে পারে নাই। মানে ক্রেডিট কার? হাঁসের। দেয়ার দিছে কারে? মানে ক্রেডিট আল্লাহ দিছে কারে? হাঁসের দিয়ে দিছে। আল্লাহ তারে ক্রেডিট না দিয়ে হাঁসেরে দিছে। অনেকে এটা বলবে, দেখবেন যে অমুক ডাক্তার, সেই কিরকম, মানে ডাক্তারের ক্রেডিট দিচ্ছে। কত ডাক্তারের হাতে কত রোগী মরে গেছে, আপনি বলবেন সব ক্রেডিট আল্লাহকে দিবেন। এইটার নাম হচ্ছে যে আশ-শুকরু কুল্লু লিল্লাহ, আশ-শুকরু কুল্লু লিল্লাহ, আলহামদুলিল্লাহ।
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে কোনো অবস্থায়, সর্ব অবস্থায় কি বলতে? আলহামদুলিল্লাহ। যদি বেশি খারাপ হয় তখন বলতে হবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ। এই শিক্ষাটা কেন? এটা এই জন্য যে যেন ইমানদার কখনো আলহামদুলিল্লাহ মুখ থেকে না ফেলায়, সর্ব অবস্থা আলহামদুলিল্লাহ বলতে থাকে। এ দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন যে জান্নাতে গেলেও বলবো আলহামদুলিল্লাহিল্লাযী, হ্যাঁ, আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা। ওই আল্লাহর প্রশংসা করতে যিনি তার ওয়াদাকে সত্য করে দেখিয়েছেন, সত্য করে দিয়েছেন। কি? ওয়া আওরাসানাল আরদা, এবং নাতাবাউ মিন হাইসু নাশা, জান্নাতের ভূমিটা আমাকে ওয়ারিস বানিয়ে দিয়েছেন, যেখানে ইচ্ছে এখানে ঘুরে বেড়াতে পারবো। কত বড় জান্নাত! পৃথিবীর মতো 10টা, যে সবচেয়ে পরে জান্নাতে যাবে, যে সবচেয়ে পরে জান্নাতে যাবে তার জন্য পৃথিবীর মতো 10টা। আপনার কাছে মনে হচ্ছে এত জায়গা কই পাবে? স্পেস, আল্লাহর কি স্পেসের অভাব আছে? না। আপনাকে, আপনি দুনিয়াতে যত মারামারি করেন কদ্দুরের জন্য, ভাইয়ের সাথে ভাই লেগে যাচ্ছে আইলের জন্য, আইল বাঁকা করে কদ্দুর দখল করতেছে, আইল দিয়ে কদ্দুর কয় দিনের করা কি হয়? মানুষের জাসা, মানুষের মনের ভিতরে কি? শুধুমাত্র কি? লোভ। প্রচন্ড লোভী মানুষ। এই লোভের কারণে সে ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া করে, একজনের একটা অংশ নিয়ে নেয়। এই জন্য উচিত যখন দেখছেন যে আইল ঝগড়া হয়েছে, উচিত এই জায়গা থেকে হিজরত করে আরেক জায়গায় চলে যাওয়া, যে তুমি ইচ্ছা মতে খাও, আমি এটা বেশি টেছি আর কেন যাই, আর ঝগড়া দেখি না, ঝগড়া শেষ, তুমি আমারটাও কিনে নিয়ে যাও। ঝগড়া করবেন না আইল নিয়ে, বুঝছেন কথাটা? কারণ আল্লাহর দুনিয়া অনেক প্রশস্ত, আপনি এইটা নিয়ে ওর সাথে ঝগড়া করার সময় আপনার নাই, বুঝছেন তো? আপনার আল্লাহর বান্দারে আল্লাহ তাআলা তার বলেছেন কোরআনে কারীমে, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, সূরা মুলকের মধ্যে, তাই না? জমিনকে তিনি করেছেন নম্র করে দিয়েছেন, কি জন্য? চলাফেরার জন্য। ফামশু ফি মানাকিবিহা, জমিনের মানাকিবের উপরে তোমরা চলো, মানাকিব মানে ঘাড়ে ঘাড়ে চলো, উপরে উপরে চলো। ওয়া কুলু মির রিজকি, আল্লাহ রিজিক, অর্থাৎ আল্লাহর রিজিক কোথাও না কোথাও থাকবে। আপনি বন্ধ করে দিলেই রিজিক বন্ধ হয়ে যাবে, তারা রিজিক ব্যবস্থা করছে, আপনি বন্ধ করতে, মানুষ শুধুমাত্র একজন রিজিক বন্ধ করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। এই দেখেন, যদি মুসলিম বিশ্ব আগের মতো থাকতো, একটু খেয়াল করেন যে আমি বাংলাদেশি একজন মানুষ, আমি এলেম তলব করতে কোথায় যাব? আরব দেশে যাব, জর্দানে যাব, মিশরে যাব, শেখদের কাছে ঘুরে ঘুরে এলেম তলব করব, পারতেন না? কিন্তু এখন শয়তান এগুলিকে ভাগ করে দিছে। তুমি যাইতে হইলে একটা পাসপোর্ট লাগবে, তুমি যাইতে হলে একটা এটা লাগবে, তুমি যাইতে হলে এটা লাগবে, হ্যাঁ তোমার ক্লিয়ারেন্স, পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসো, তুমি কেন যাইবো, তোমার তো দাঁড়িয়েলা সন্দেহ আছে, মানে শয়তানি যত কিছু আবিষ্কার করতেছে, বুঝছেন কথাটা? অথচ এইটা যদি কোনো ইমাম বুখারীর সময় থাকতো, ইমাম বুখারী হইতো না, কারণ সারা দুনিয়া চষে বেড়াইছে। ইমাম আহমদ ইবনে হাম্বল যে সারা দুনিয়া চষে বেড়াইছে হাদিসের জন্য, যদি বলতো যে আপনি কিন্তু এখান থেকে বেরোয় একটা পাসপোর্ট লাগবে, এখান থেকে বেরোয় সিল লাগবে, উনি তো মহা বিপদে পড়ে যেতেন। তো এত কোথায় কি পাইবো আমি এগুলি? তো দেখেন, এই জন্য মানুষ শুধুমাত্র একে অপরের রিজিকের প্রতিবন্ধক হয়। আল্লাহ তাআলা কিন্তু রিজিক জমিনের মধ্যে সব জায়গায় দিয়ে দিয়েছে। আপনি রিজিক আল্লাহ তাআলা বলছেন যে খুঁজে বেড়াও, ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর, তার কাছে প্রত্যাবর্তন করবে। আচ্ছা, সাইবেরিয়াতে যে সমস্ত পাখিগুলি আছে, এই যে শীতকাল আসতেছে, সাইবেরিয়াতে শীতকালে কি হয় জানেন তো? বরফ হয়ে যায়। পাখিগুলি কি করে? বাংলাদেশে আসে। ওদের পাসপোর্টের ব্যবস্থা যদি করে দিতে পারতাম কি হইতো? সবগুলি মরে যেত, একটাও আসতে পারতো না। তো মানুষ কিন্তু মানুষের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আল্লাহ তাআলার রিজিক যে প্রশস্ত রিজিক দিয়েছে, মানুষ সেটাকে বন্ধ করে রাখতেছে। অনেক মানুষ মনে করে যে এইভাবে তো দেওয়া যাবে না, দিলে কেউ মনে করে যে এইটা দিলে ক্ষতি, কেউ মনে করে এটা দিলে মুসলিমরা এক হয়ে যাবে। ওদের দেশে কেউ কেউ এমন কিছু দেশ তো আছে ইউরোপে, এক দেশের যদি কোনো একটা পাসপোর্ট থাকে, তারা 25-30টা দেশ, সব দেশ ঘুরে বেড়াতে পারে। আর আমাদের যদি কোনো একটা পাসপোর্ট থাকে, আপনি ওইখানে বিপদে পড়ছেন। বাংলাদেশি পাসপোর্টের মতো এত মানে খারাপ পাসপোর্ট বোধ আর কোথাও আমি দেখিনি। 103 নম্বর মানে র্যাঙ্কিংয়ে ওই দিন দেখলাম আরব নিউজে আসছে, বাংলাদেশি পাসপোর্ট আরো 3 নামছে। আগে 100 ছিল, এখন 103 হয়েছে, মানে আরো 3 জন, এর উপরে নেপাল উঠে গেছে উপরে। মানে আমাদের চেয়ে ভালো অবস্থান হয়ে গেছে ওদের। মানে আমাদের পাসপোর্ট দেখলে বিশ্বের সব জায়গায় ঘৃণা করে। তো আমাদের পাসপোর্টের দরকার ছিল না, আমরা এমনি পাসপোর্ট নাই, কিন্তু সেই সুযোগ তো আমাদের দেওয়া হচ্ছে না।
মানুষের রিজিককে বন্ধ করার চেষ্টা করে। আল্লাহ তাআলা সবাই রিজিকের ব্যবস্থা করেছেন, কিন্তু সেই আল্লাহর কথা না বলে আমরা কি করি, মানুষ একে অপরের জন্য বলি যে রিজিকটাও মুখে দিছে, বিপদটাও মুখে কাটাই দিছে। এইটাই হচ্ছে শিরিক। এটা আল্লাহ তাআলা বলছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, আল্লাহর জন্য তোমরা জেনে বুঝে আল্লাহর জন্য কোনো শিরিক করিও না। তোমরা ভালো করে জানো কি আল্লাহ তাআলাই তোমাদের জন্য এই রিজিকের ব্যবস্থা করেছে, আল্লাহ তাআলা তোমাদের সৃষ্টি করেছে, তোমাদের পূর্ববর্তী সৃষ্টি করেছে, জগতের সকল সৃষ্টিকুলকে তিনি লালন পালন করতেছেন। পানির মধ্যে মাছের রিজিকের ব্যবস্থা তিনি করেন, অন্ধ পাখির রিজিকের ব্যবস্থা তিনি করেন না। একজন দেখতেছে অন্ধ পাখি তাকিয়ে আছে, অন্ধ পাখি কি করে খায়, তাকিয়ে আছে সারাদিন বসে আছে। একসময় দেখলো যে অন্ধ পাখি চিৎকার করে উঠলো, ক্যাঁ করে উঠলো, একটা পাখি এসে তাকে খাইয়ে চলে গেল। ওই পাখিকে কিভাবে আল্লাহ ব্যবস্থা করে দিয়ে ওরে খাওয়াইতে হবে? ওই পাখি হয়তো তার কেউ না, যে কিছু করতে পারে না তার জন্য আল্লাহ আরেকজনের ব্যবস্থা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে তোমাদের যে সমস্ত ভাইরা কিছু করতে পারে না, রাসূলের কাছে একজন এসে বললেন আমার ভাইটা কোনো কাজের না, এটা না ওইটা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি জানো তোমার রিজিকটা আল্লাহ তাআলা হয়তো তার কারণে তুমি পাচ্ছ। ওয়াহাল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম, তোমাদের মধ্যে দুর্বল যারা ওদেরকে তোমরা লালন পালন করে দেখে আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করছে। আপনি মনে করতে পারেন যে রিজিক ওর দিলে কমে যাচ্ছে, না, ওর না থাকলে আপনি রিজিকও দিবেন আল্লাহ। অনেকে এটা পরে বুঝে, হারানোর পরে যখন বলে যে আমি তো দেই নাই টেই নাই, দেখে যে কমে যাচ্ছে, তখন আগে তো ভালো ছিল, আগে দানও করতাম পাইতামও, দানও করি না দেওয়া না আল্লাহ। মানে আপনার রিজিক যে বন্ধ হয়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না, বুঝতে পারে কখন যখন চলে যায়, হাত থেকে চলে যায়। এই জন্য আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না। দুনিয়ার বুকে বড় সম্পদ হচ্ছে তাওহীদ, কারণ এই তাওহীদ না হলে আপনি কি করতে পারবেন না, জান্নাতে যেতে পারবেন না, আখিরাতের কোনো কিছু পাবেন না, দুনিয়াতে আপনি কাফের হবেন। এই জন্য তাওহীদের আহ্বান হচ্ছে এটা, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এটা তাওহীদের আহ্বান। এই আয়াতটাই সারা জীবন আপনি চিন্তা করবেন, এই আয়াতটা কিভাবে আপনি চালু রাখতে পারেন, এই চিন্তায় আপনি সবসময় বিভোর থাকবেন যে এই আয়াতটা কাজে লাগাবো আমি। এই আয়াতটা কত নম্বর আয়াত? সূরা বাকারার 21 নম্বর আয়াত। 22 নম্বর আয়াতে আসে আল্লাহ তাআলা তাওহীদের বিপরীতটা হলো শিরক মুক্ত থাকতে হবে। আপনার জীবনের কোথাও শিরিক রাখতে পারবেন না। একটু শিরিক আপনার তাওহীদ নষ্ট করে দেয়, একটু শিরিক আপনার তাওহীদ নষ্ট করে দেয়। একটা বড় গামলার মধ্যে দুধ আছে, এক ফোঁটা সোনা দিয়েছেন, কি হইব? সব দুধ নষ্ট হয়ে যাবে। একটু শিরিক যদি কোনো আপনি তাওহীদের মধ্যে ফেলতে পারেন, পুরোটা নষ্ট হয়ে যায়। এই জন্য সামান্য শিরিকের জন্য না হয়, শিরিক সম্পর্কে আপনাকে সাবধান থাকতে হবে। তো আজকের মতো আমরা এখানে আলোচনা সমাপ্ত রাখি, কারণ এই আয়াতটা শেষ হয়েছে। আরেকটা আয়াত শুরু করার আগে এখানে থাকি, ইনশাআল্লাহ আমরা আল্লাহ আরও পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করবো। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।